আসসালামু আলাইকুম। ২৮ জুলাই পে স্কেলের গেজেট প্রকাশের নির্দেশ তারেক রহমানের। ১০০% অবসর ভাতা বৃদ্ধি করে সর্বনিম্ন বেসিক ২১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের অর্থনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক মহলে বর্তমান যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হলো সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের নীতিগত বৈঠক। দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির কষাঘাতে জর্জরিত ২২ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী বেতন কাঠামোর অপেক্ষায় দিন গুনছেন। সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করে সচিবালয় থেকে শুরু হয়ে মাঠ প্রশাসন পর্যন্ত ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক সংস্কার, বাজেট সহায়তা এবং সামগ্রিক আর্থিক সূচক নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে IMF প্রতিনিধি দলের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন করা হয়েছে তাতে অন্যান্য বৈশ্বিক ও অভ্যন্তরীণ আর্থিক বিষয়ের পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে স্থান পেয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে IMF এর সঙ্গে দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং চলতি মাসের ২৮ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো আগামী আগস্ট মাসের মূল বেতনের সঙ্গে যেন নতুন স্কেলের আর্থিক সুবিধা কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মূল্যস্ফীতির রেকর্ড ঊর্ধ্বগতি এবং বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। বিশেষ করে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা এই সংকটের কারণে মারাত্মক আর্থিক চাপের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা কিংবা আংশিক কোনো উপায়ের চেয়ে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী নতুন পে স্কেল ঘোষণা করা ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পথ ছিল না। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। IMF এর পক্ষ থেকে পূর্বের বাজেট ঘাটতি ও ব্যয় সংকোচন নিয়ে নতুন কড়াকড়ি বা আপত্তি থাকলেও বর্তমান জীবনযাত্রার বাস্তবতা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সেই সব জটিলতা অনেকটাই কেটে গেছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। অর্থনীতিবিদদের মতে সমষ্টিক অর্থনৈতিক মূল চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার পাশাপাশি রাষ্ট্রীয় সেবা প্রদানকারী বিশাল এই জনগোষ্ঠীর মনোবল চাঙ্গা রাখা অত্যন্ত জরুরি। কারণ প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি চরম আর্থিক অসন্তুষ্টির মধ্যে থাকে তাহলে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সরকারের নীতি নির্ধারণী মহল এই বিষয়টি উপলব্ধি করে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ভারসাম্যপূর্ণ একটি রূপরেখা তৈরি করেছে, যা ফলপ্রসূ ২৮ জুলাইয়ের মধ্যে গেজেট প্রকাশের এই ঐতিহাসিক নির্দেশনা এসেছে। নতুন এই পে স্কেলের খসড়া প্রস্তুতের কাজ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সচিব কমিটির একটি বিশিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। বেতন কাঠামো রূপরেখা বিশ্লেষণ করলে বোঝা যায় দেশের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের সর্বাধিক আর্থিক সুরক্ষা দেওয়ার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী প্রশাসনকে আরও জনবান্ধব ও বৈষম্যহীন করার লক্ষ্যে বিভিন্ন গ্রেডে ভিন্ন ভিন্ন হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ১ থেকে ১০ম গ্রেডে উচ্চ ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০% পর্যন্ত রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভাতার ক্ষেত্রে ২০% বাড়ার প্রাথমিক সুপারিশ করা হয়। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক অনেক বড় স্বস্তির বার্তা রাখা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের বিষয় সংযোজন করা হয়েছে, যাদের মধ্যে থাকছে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য জনগোষ্ঠীর কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে মূল বেতন শতভাগ বা ১০০% এবং বিভিন্ন ভাতাদি ৫০% পর্যন্ত বৃদ্ধি করার সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন মূল বেতন ২১,০০০ টাকার উন্নতি হওয়ার পথ সুগম হয়েছে, যা নিম্ন আয়ের চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। বেতন কাঠামোর পাশাপাশি অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের কল্যাণের বিষয়টিও সমান গুরুত্ব পেয়েছে। প্রস্তাবিত খসড়ায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সুবিধা ১ লাফে ৮০% পর্যন্ত বৃদ্ধি করার যুগান্তকারী বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে যারা আজীবন রাষ্ট্র সেবা দিয়ে অবসরে গেছেন তাদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা বহুগুণ নিশ্চিত হবে। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য একটি আকর্ষণীয় রেশন ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটানো হচ্ছে। প্রস্তাবনা অনুযায়ী প্রতি মাসে নিয়মিতভাবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং
10 কেজি আটা ভর্তুকি মূল্যে নির্দিষ্ট নিয়মে প্রদানের রূপরেখা প্রস্তুত করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক জ্যেষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান যে এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে IMF এর যে সামান্য আপত্তি বা সংশয় ছিল তা সাম্প্রতিক বৈঠকে অর্থমন্ত্রীর সুচারু যুক্তিতর্কের মাধ্যমে দূর হয়েছে। আগামী রবিবার অর্থমন্ত্রী ও সচিব কমিটির মধ্যকার চূড়ান্ত শেষ বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে, এটা শতভাগ নিশ্চিত হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।